গতকাল আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম সায়েন্স সিটি। শিয়ালদা থেকে পার্ক সার্কাস, আর সেখান থেকে টোটো অটো রাস্তায় মাত্র 10 মিনিট গেলেই সামনেই দেখা যাবে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশন সায়েন্স সিটি। বেশ বড় এরিয়া, একদিনে কভার করা প্রায় অসম্ভব বললেই চলে। তো আর এই যে আমাদের এন্ট্রি, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, বিজ্ঞান নগরী সায়েন্স সিটি। তো এই যে আমরা এখন 5 জন এক জায়গায় রয়েছি, আর বাকি 4 জন রয়েছে রোপওয়েতে। অবিনাশ আসছে না, অবিনাশরা ওই দিকে পড়ে আছে, আমরা এখন এদিকে যাচ্ছি। এইখানে অনেক স্টল আছে, আমরা রোপওয়ে করে যাচ্ছি। আমরা সায়েন্স সিটিতে এসেছি, এখানে তনয় বসে আছে, এখানে তিজাম বসে আছে, এখানে পাথর বসে আছে, আর এইদিকে তো আমি বসে আছি। এবার এদিকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। ওইদিকে আইটিসি সোনার বাংলা দেখা যাচ্ছে, আইটিসি সোনার বাংলা দেখে নাও, আইটিসি সোনার বাংলা। তাও আমরা এক সাইডে দেখতে পাচ্ছি, ওইদিকে আমাদের সায়েন্স সিটিতে ঢুকছি আমরা। এই যে সায়েন্স সিটি, মিসেল পার্ক, ভিউ এনজয় করি। দাঁড়াবে এই মা, টাটা করে দে, টাটা করে দে, আর এদিকে ততক্ষণে আমরা এন্ট্রির কাছে যে গার্ডেন রয়েছে, টেগর গার্ডেন, সেইখানগুলো ঘুরছিলাম। আর তার সাথে রয়েছে সেখানে কিছু অ্যাক্টিভিটিস, আর এই যে লেখা রয়েছে সায়েন্স সিটি, সেখানে আমরা ফটোশ্যুট করছিলাম। আর এই যে টেগর গার্ডেনে রবীন্দ্রনাথ টেগরকে ট্রিবিউট করে তার। এদিকে আমরা তারপর চলে এলাম এখানেও বেশ আমরা মজা করে সময় কাটালাম। ভিতরে ঢুকলাম, সেখানে অনেক কিছু আর কি দেখলাম। এরপরে চলে এলাম আমরা হলের কাছে। প্রেস্টিজ ইস্যু 10 বার আসবে। কান কোথায়? এটা চৌকি তো। ওই তো ডিফারেন্স ছিল ক্যামেরার চোখে। এরপর আমি এখানে আর কি মিউজিক কন্ট্রোল সিস্টেম ছিল, তো সেখানে আমরা সবাই মিলে গান চালাচ্ছিলাম। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, মান্না দে, যার যেটা পছন্দ সে সেটা চালাচ্ছে। আরে অমর প্রেম, ওটা আমার প্রেম না। আরে ওটাই, ওরকমই দারুণ গান। গান চলছে, আমার দিকে ভিডিও কর, আমার দিকে গান, আমার দিকে ভিডিও কর। এখানে গান চলছে মেরে সানাম। সানাম সানাম একজন একটা খুব ভালো নাম, যে আমাদেরকে একটা এমন সময় গাইড করেছে, তার রেসপেক্টে অভিনয় গান চালিয়ে দিয়েছে। আচ্ছা, গানটা দেখেন, মেরে সানাম। আর এইখানে আমরা সবাই একে একে বিপিএম চেক করছিলাম আমাদের। এই যে তারপর ছিল তাজমহল, কুতুব মিনার, আরও নানা রকমের স্থাপত্য সৌধ, সেগুলির ক্ষুদ্র প্রতিরূপ বা মডেল। এর পাশাপাশি এখানে তুলে ধরা হয়েছিল প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রকে, সুশ্রুত সংহিতা থেকে শুরু করে শল্য চিকিৎসা সবটাই। এই গোটা হলটার, গোটা বিল্ডিংটার প্রতিটা কোনায় কোনায় ভারতীয় সভ্যতার নানান দিক নানানভাবে তুলে ধরা হয়েছিল, এক কথায় যা অনবদ্য। এরপরে আমরা বাইরে বেরিয়ে এসে গ্রাউন্ডে অ্যাক্টিভিটি করছিলাম। 10 টাকা 10 টাকা গন্নে का जूस, गन्ने का जूस, এই যে गन्ने का जूस 10 रुपए, गन्ने का जूस খাও, পিও, খাও পুদিনা। এইভাবে খেতে হবে, আমি খেতে লাগে।
মাথা ঘুরছে দাঁড়া আমার মাথা ঘুরছে রে আস্তে মনে হচ্ছে এখনো ঘুরছে এই ঘুরছে না ঘুরছে না আমি তো ঘুরছি তুই না আরে ঘুরছে না তো বুঝতে পারলাম আমি তো ঘুরছি। এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেগুলো পাশের বোর্ডেই মেনশন করা ছিল, তাই বাচ্চাদের ক্ষেত্রে সহজেই বিষয়টি উপস্থাপন করা সহজসাধ্য এবং বোধগম্য। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। এই বিজ্ঞানকেই মজার ছলে শিখে তা আত্মস্থ করার এক অন্যতম পীঠস্থান যেন এই সায়েন্স সিটি। এটা দিতে ভালো আছে। এখান দিয়ে দেখ বাঘ দেখতে পাবি। না, যে শেষে থাকে সেই কিন্তু তখন গিয়ে জিতে যায়। আমারটা জিতে গেছে, আগে থেমে গেছে। True train will be passing from platform number 2. Please keep safe distance. এরপরে আমরা চলে এলাম আরও একটা বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ের কোনায় কোনায় রয়েছে বিজ্ঞানের ছোঁয়া, নানান রকম এক্সপেরিমেন্ট, থিওরি আর প্র্যাকটিক্যালের যেন মেলবন্ধন ঘটেছে এই বিল্ডিংয়ে। এটা ছিল ইনফাইনাইট ওয়েল, মানে এর নিচে যতটাই তুমি দেখবে ততটাই অসীম মনে হবে। এরপর আলো আর কাঁচের যুগলবন্দিতে ঘটে গেল নানান রকমের ঘটনা। কখনো আমরা ছোট, আবার কখনো আমরা বড়, আবার কখনো বা আমরা একাধিক। হলের বাইরে বেরিয়ে এসেও আমরা তুলে নিলাম কয়েকটা ছবি। তারপর গেলাম মেরিন সেন্টারে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন নানান রকমের জাহাজের মডেল এবং তার সঙ্গে কালজয়ী নাবিকদের জীবনগাথা। রহস্য এবং রোমাঞ্চে এই ঘর আমাদের মনের মণিকোঠায় এক অদ্ভুত জায়গা করে নিয়েছিল সেই সময়। যেমন ছিল নানান রকমের জাহাজের মডেল, ছিল নোঙর, তার সাথে ছিল লিপি এবং তার সাথে ছিল নাবিকদের ডায়েরি, ভাস্কো দা গামা থেকে শুরু করে আরও পর্যটকদের জীবন বৃত্তান্ত। দেখতে দেখতে ঘড়ি জানিয়ে দিল যে আমাদের ফেরার সময় হয়ে এসেছে, তাই আর দেরি না করে আমরা রোপওয়েতে করে আবার চলে এলাম আমাদের এন্ট্রি পয়েন্টে। গিয়ে খাবি তো? এবার শেয়ার করব কিছু ছবি আর কিছু হয়তো ভিডিও ক্লিপ। এইদিকে লাইট চকচক করতে
এই যে আমরা 9 জন মিলে ঘুরে এলাম কলকাতার সায়েন্স সিটি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে, শুভেচ্ছা।